خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه
وقال عليه الصلاة والسلام افكوا عن نساء الناس تفكوا نساؤكم وبروا آباءكم تبركم أبناءكم أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم ما درد جہاں غیر خدا یار مدار ما درد جہاں غیر خدا یار مدار جز یاد خدا ہے دیگر دھار ندار दिल मेरा तस्खीर किया एक आवाबी ने दिल मेरा तस्खीर किया एक आवाबी ने मक्खी मतनी हुश्म मुत्तलिबी ने मक्खी मतनी हुश्म मुत्तलिबी ने ला इलाहा इल्लल्लाह जुड़े لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله ऐ जिक्र खुदा दिल में सदा रहने दिया कर ऐ जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर किया जान हक इस्लाम है कोई फضل इलाही किया जान हक इस्लाम है कोई फضل इलाही और वक्त दौरे खल्द खला रहने दिया कर मुर्शिद की नजर गस्से बसर से न होती है मुर्शिद की नजर गस्से बसर से न होती है किया खुश नजरी है दिल तो के दिल जोड़ दिया सबका खुदा से किया दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम গাজীপুর জেলার অন্তর্ভুক্ত সম্মানিয়া ইউনিয়নের উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার জাতির রাহবর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই সব পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় পর্দানশীল মা ও বোন
সর্বপ্রথম সেই মহান রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে দামি একটি জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে আমরা সেই দামি জায়গায় দামি মজলিসে আসতে পেরেছি। সেই জন্য মহান রব্বে কাবার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি, বলা যায় না এই মুহূর্তটুকু কার জন্য শেষ মুহূর্ত হয়ে যায়। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি সামান্য সময় যদি ইবাদত বন্দিগিতে মশগুল থাকো, আর এই সময়টুকুর দাম মহান আল্লাহর কাছে কত হয়, কেমন দাম হয়। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পুরা দুনিয়া যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয়, যদি একদিকে রাখা হয়, আর এই সামান্য মুহূর্তটুকু যদি মহান আল্লাহ অপর পাল্লায় রেখে দেয়, এই মুহূর্ত সময়টুকু মহান আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। এজন্যই আমরা যেই জায়গাতে আসছি, যে সময়টুকু আমরা অতিবাহিত করব কোরআন এবং হাদিসের জন্য, কোরআনের আলোচনা শুনবো, হাদিসের আলোচনা শুনবো, তো এই সময়টুকু মহান আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। কিন্তু দেখবেন এই ভালো মজলিস কোরআন হাদিসের আলোচনা শুনতে সবার ভাগ্যে জুটে না, সবাই আসে না, আসতে চায় না। গুনাহ করতে করতে অন্তর এমন হয়ে গেছে, এখন নেক কাজ করবে এটাও মনে চায় না। আর কিছু আছে শয়তান তাকে ধোঁকা দিয়ে দিয়ে অন্যদিকে নিয়ে যায়। কারণ ধোঁকা এটা এখন নয়, আপনি আমার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, সাদিক নবী, মসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই সময় যখন কোরআন হাদিসের আলোচনা হইতো, কোরআনের তেলাওয়াত হইতো, তখন কাফেররা একে অপরকে নিষেধ করত। তারা কি বলতো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা একে অপরকে বলতো তোমরা কোরআন শুনিও না, কোরআন শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য একে অপরকে নিষেধ করত, একে অপরকে নিষেধ করত। এই অভ্যাস খাসলত এখনো আছে। কিছু মানুষ একে অপরকে ভালো কাজে উৎসাহিত করতে চায় না। এজন্য আমি আসছি, কারণ দুনিয়াতে মানুষ দুনিয়ার ধান্দায় পড়ে আছে। আপনি আমাকে মহান আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, দামি মানুষ হিসেবে, দামি মাখলুক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। তারপরে যদি আমরা এই কদর না বুঝি, তখন দুনিয়াতে মহান আল্লাহ কামুল হাকিমিন বলেন, বান্দা তোমার প্রত্যেকটা মানুষের যে দেহ আছে, বডি আছে, এটা নিয়ে যদি আমি আল্লাহকে গবেষণা করতে পেয়ে যাইতাম, দুনিয়াতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সব কিছুর দিকে তাকাও, আমি আল্লাহকে চিনতে পাইবা। আজকে দুনিয়াতে আমরা মানুষ হয়ে আল্লাহকে ডাকতে জানি না, আমরা মানুষ হয়ে আল্লাহকে ডাকি না, কিন্তু দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করেছে সবাই মহান আল্লাহকে ডাকে, সবাই মহান আল্লাহকে ডাকে, কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। এজন্য আমরা যা চাই তা পাই না। আগের আল্লাহর ওলিগণ, আল্লাহ ওয়ালা যারা ছিল, তারা গবেষণা করত, তারা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তারা গবেষণা করত, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে তারা মহান আল্লাহর পরিচয় পাইত। একদিন আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে বাহির হইলেন। বাহির হওয়ার পর তিনি দেখেন একটা পাখি সে গেছে আম গাছে আম খাইবে, পাকা আম। তখন সে তার দুইটা ঠোঁট ঢুকাইছে আমের ভিতরে আম খাইবে,
কিন্তু টুট ঢুকায়া টুটটা বাহির করে ওই পাখিটা যেন কিচিরি মিচিরি করে কি যেন বলতেছে। আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ মাওলা কারীম, ওই পাখিটা কি আওয়াজ করে আমি শুনতে চাই, মহান আল্লাহ আমাকে শোনাই দাও। মহান আল্লাহ মারিফতের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি আবার নজর করে তাকায় দেখে ওই পাখিটা মানুষের ভাষায় আবার কথা বলতেছে। সে বলতেছে, ও মহান আল্লাহ, ওই আম গাছের আম তুমি মহান আল্লাহ সৃষ্টি করেছো, এই আমটা এত মজা, না জানি আপনি মহান আল্লাহ কত মজা। ও মহান আল্লাহ, না জানি আপনি মহান আল্লাহ কত মজা, এই আমের ভিতরে এত মজা, আমি আম খাইব না, আমি আর আম খাইতে চাই না, আমি যতক্ষণ পর্যন্ত আপনি মাওলাকে পাবো না আমি আম খাইব না। এবার এই পাখিটা দেখা যায় ওই আম গাছ থেকে উড়া দিয়ে সামনে একটা বড়ই গাছে গেছে। বড়ই খাইবে, বড়ইয়ের ভিতরে দুইটা টুট ঢুকাইছে, ঢুকায় আবার বাহির করছে। আবার ওই পাখিটা আবার সেই কথা বলতেছে, ও মহান আল্লাহ, এই বড়ইয়ের ভিতরে এত মজা, না জানি আপনি মহান আল্লাহ কেমন মজা, আমি বড়ই খাইব না ততক্ষণ পর্যন্ত আপনি মাওলাকে পাইব না। এইভাবে যখন এই পাখি এই কথা বলে, তখন আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে বসে বসে দিনে কবিতা বানায়। बुलबुल को दिया नाला परवाना गुजरना, कम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला परवाना गुजरना, कम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। তিনি কবিতা বানায়, কবিতার অর্থ কি পরে বলি। ওই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আবার একটা লাইটের আলোর কাছে গেছে, গিয়ে দেখে ওই লাইটের আলোর মধ্যে দেখবেন পোকাগুলা আসে, আসিয়া উড়া দিয়ে আসে। ওই পোকাগুলা আসিয়া ওই লাইটের আলোর কাছে দেখা যায় লাইটের ভিতরে পড়ে সে মারা যায়। আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি ওই পোকাকে জিজ্ঞাসা করে, এই পোকা, মারিফতের দরজা মহান আল্লাহ খুলে দিয়েছে, তুমি ওই লাইটের মধ্যে আসো, আসিয়া তুমি মরে যাও, তুমি লাইটের ভিতরে কেন আসো? তখন আল্লাহ ওই পোকার জবান আল্লাহ খুলে দিয়েছে। পোকায় বলতেছে, ও আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি, ওই লাইটের মধ্যে আমি কেন আসি আবার শোনো। ও আল্লাহর ওলি, তোমার ভিতরে মহান আল্লাহ যে মারিফতের এশ আর জজবা দিয়েছে, মহান আল্লাহকে পাওয়ার জন্য আমি যেই পোকা আছি, আমার ভিতরে মহান আল্লাহকে পাওয়ার এশ আর জজবা আছে, কিন্তু আমি মহান আল্লাহকে খুঁজে পাই না। ওই মহান আল্লাহর এশ আর জজবা নিয়ে আমি ওই আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাই। এজন্য তিনি বলেন, বুলবুল को दिया नाला परवाना गुजरना, कम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला परवाना गुजरना, कम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। তিনি এটার অর্থ হলো তিনি বুঝাতে চান, ও মহান আল্লাহ, আপনি বুলবুল পাখিকে দিয়েছেন এত কান্না, আর এই হরিণ পাখিকে দিয়েছেন আপনি এত জ্বালা। এই জন্য আল্লাহর ওলিগণ দুনিয়ার সৃষ্টি যা আছে তা নিয়ে গবেষণা করে আল্লাহকে চিনছে, কিন্তু আমরা দুনিয়ার ফিকিরে আসি, দুনিয়ার মহব্বতে আসি, আল্লাহকে চিনি না। এজন্য দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, আল্লাহকে চিনতে হবে। তো আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বনী ইসরাঈল থেকে দুইখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি একটা বিষয়কে নির্দিষ্ট করে আলোচনা তুলে ধরতে চাই। আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ কামুল হাকিমিন, মাতা পিতার কিভাবে খেদমত করতে হবে সে আলোচনা মহান আল্লাহ তুলে ধরেছে।
তবে আমি সেই আলোচনাটাকে আমার আয়াতের মাধ্যমে তিনটা ভাগে ভাগ করব। মহান আল্লাহ কামুল হাকিমিন আমার সেই তেলাওয়াতকৃত আয়াতে মাতা পিতার খেদমত করতে গিয়া মহান আল্লাহ তিন ভাগে মহান আল্লাহ সেই আয়াতে আলোচনা করেছে। প্রথমে আমরা আলোচনা করব প্রথম ভাগ নিয়ে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। সেই আয়াতে মহান আল্লাহ মাতা পিতার খেদমতের গুরুত্ব কতটুকু, এই গুরুত্ব কতটুকু সেই অংশে মহান আল্লাহ আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় অংশে ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই অংশে মাতা পিতার সাথে কিভাবে সদ্ব্যবহার করতে হয়, কোন কথার মাধ্যমে কোন কর্মের মাধ্যমে মাতা পিতার সাথে সদ্ব্যবহার হয়, ভালো ব্যবহার হয়, আর কোন কথার মাধ্যমে কোন কর্মের মাধ্যমে মাতা পিতার সাথে অসৎ ব্যবহার হয়, সে আলোচনা মহান আল্লাহ তুলে ধরেছেন। 3 নম্বর অংশ রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন فإنه كان للأوابين غفورا। 3 নম্বর সেই অংশে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে লাভটা কি হয় আর অসৎ ব্যবহার করলে ক্ষতিটা কি হয় সে আলোচনা তুলে ধরেছেন। আমরা সেই আয়াতের অনুকূলে 3 ভাগে আমরা আলোচনা করব। প্রথম ভাগে আমরা মাতা পিতার খেদমতের গুরুত্ব কতটুকু তা বুঝবো। 2 নম্বর ভাগে মাতা পিতার সাথে কোন কথার মাধ্যমে কোন কর্মের মাধ্যমে সদ্ব্যবহার হয়, খেদমত হয় সেটা জানবো, আর কোন কথার মাধ্যমে কোন কর্মের মাধ্যমে অসৎ ব্যবহার হয় এটা জানবো। 3 নম্বরে আমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে, খেদমত করলে লাভটা কি হয় তা জানবো, অথবা মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করলে, সদ্ব্যবহার না করলে কি ক্ষতি হয় সেটা জানবো। আসুন প্রথম নম্বরে মহান আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মহান আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, প্রথমে একমাত্র আমি মহান আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে বললেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে দুনিয়াতে অন্য কাজ যা আছে তার পূর্বে তুমি অফিসে চাকরি করো, ক্ষেত খামারিতে কাজ করো, অন্য যত কাজ আছে, যা কাজ আছে সব কাজের উপরে আল্লাহর ইবাদতের পরে হলো মার খেদমতের স্থান। গুরুত্ব হলো আমি আল্লাহর ইবাদত করার পরেই আমি মাতা পিতার খেদমত করতে হবে। এখন প্রশ্ন আসবে হুজুর মাতা পিতার খেদমত আমি করব, কিন্তু আমি যদি মাতা পিতার খেদমত করি তাহলে আমার অফিসে যাবে কে? আমি যদি মাতা পিতার খেদমত করি আমার ক্ষেত খামারে কাজ করবে কে? আমি যদি মাতা পিতার খেদমত করি আমি চাকরি করব, চাকরি করবে কে? এর কথা হলো, এর উত্তর হলো তুমি তোমার মাতা পিতার খেদমত করতে হবে, এটা মহান আল্লাহর আদেশ, আল্লাহর ইবাদতের পরে। এখন তুমি অফিসে চাকরি করো, যদি চাকরি তোমার ছাড়তে হয়, মাতা পিতার খেদমত করতে গিয়া যদি তোমার ক্ষেত খামারে কাজ ছাড়তে হয়, মাতা পিতার খেদমত করতে গিয়া যদি অফিস ছাড়তে হয়, সব ছাড়তে হবে, তারপরে মাতা পিতার খেদমত করতে হবে। আবার প্রশ্ন আসবে হুজুর
তাহলে আমি যদি অফিস না করি, আমি একেবারে কাজ না করি, অন্য কাজ না করি, তাহলে আমার সংসার চলবে কিভাবে? তাহলে তোমার দায়িত্ব হলো তোমার বাড়িতে তোমার যে বাড়িওয়ালি আছে, তোমার যে স্ত্রী আছে তাকে বুঝাও। তবে এখানে মাসালা হলো একটা, স্ত্রীর উপর তোমার মাতা পিতার খেদমত করা তার কিন্তু দায়িত্ব না, আল্লাহর পক্ষ থেকে কিন্তু তার উপর আদেশ না। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো সন্তানের উপরে। তবে হ্যাঁ, তোমার স্ত্রী যদি মানুষের বাচ্চা হয়েই থাকে, তুমি যদি বুঝাও আমার সংসার চলবে না, তুমি যদি দায়িত্ব গ্রহণ না করো, আমি অফিসে কাজ করতে হবে, আমি আমার কাজ করতে হবে, তাহলে তোমার স্ত্রী অবশ্যই দায়িত্ব পালন করবে। তবে তোমার স্ত্রী যদি দায়িত্ব পালন না করে, তুমি যদি অফিসে যাও, মাতা পিতার খেদমত না করো, তুমি গুনাহগার হবে। তখন তোমার দায়িত্ব হবে তাহলে অন্য একজন লোককে তুমি নিয়ে হলেও দায়িত্ব করাতে হবে। এজন্য গুরুত্বর বেলায় মাতা পিতার খেদমতের বেলায় মহান আল্লাহ গুরুত্ব দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি মহান আল্লাহর ইবাদতের পরে প্রথম নম্বরে কাজ হলো, অন্য কাজের উপরে প্রথম নম্বরে কাজ হলো আমি আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে কাজ হলো মাতা পিতার খেদমত করা। এরপরে মহান আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মাতা পিতার খেদমত করবে। তোমার মাতা পিতা দুজন অথবা যে কোনো একজনকে যদি তুমি বৃদ্ধ বয়সে বার্ধক্যতা চলে আসছে, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, তখন তুমি তোমার মাতা পিতাকে অথবা যে কোনো একজনকে যখন পাও তাদের খেদমত করো। কিন্তু এখানে প্রশ্ন হলো একটা, মহান আল্লাহ বলছেন মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে খেদমত করা, তাহলে কি বৃদ্ধ না হলে কি খেদমত করা যাবে না? প্রশ্ন আসে। মহান আল্লাহ দেখেন সরাসরি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মাতা পিতা দুজনকে যদি পাও অথবা যে কোনো একজন যদি বার্ধক্যতা বয়সে অর্থাৎ বয়স বেশি হয়ে গেছে, বৃদ্ধ বয়সে পাও, তাদের খেদমত করো। তাহলে কি যুবক বয়সে তাদের খেদমত করতে হবে না? প্রশ্ন জাগে কি জাগে না? মহান আল্লাহ কেমন হাকিমিন, কত সুন্দর ভাবে মানুষকে বুঝাইছে। তাফসীর ওয়ালায় লেখে, মহান আল্লাহ কেমন হাকিমিন 4টি কারণে মহান আল্লাহ এখানে বৃদ্ধ বয়সের কথা বলেছে। কয়টি কারণে? 4টি কারণে। 4টি কারণ কি? তাফসীর ওয়ালায় লেখে, 1 নম্বর কারণ হলো বাবার যখন বেশি বয়স হয়ে যায়, মা যখন বেশি বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়স হয়ে যায়, 1 নম্বর কারণ হলো তাদের খেদমতের চাহিদা থাকে বেশি। যখন যুবক বয়সে তাদের খেদমতের বেশি প্রয়োজন হয় না। 1 নম্বরে যখন মাতা পিতা বৃদ্ধ বয়সে চলে আসে তাদের চাহিদা থাকে বেশি। 2 নম্বরে মাতা পিতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তাদের মিজাজটা করা হয়ে যায়, 2 নম্বর কারণ। 3 নম্বর হলো মাতা পিতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন অল্প কথার মাধ্যমে অল্প আঘাতে ব্যথা পায় বেশি। 4 নম্বর হলো মাতা পিতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তাদেরকে খুশি করা কঠিন হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনি যখন একটা জিনিস নিয়ে আসছেন, আসার পরে দামি জিনিস তার উপরে বাবা পছন্দ করবে না, দামি জিনিস তার উপরে মা পছন্দ করবে না। এই 4টি কারণে মহান আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا।
মহান আল্লাহ বলেন তোমার মাতা পিতা দুজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, অথবা দুইজন থেকে যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তখন তুমি তাদের খেদমত করো। আর এখানে আমি মহান আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছি? 4টি কারণে বলেছি। 1 নম্বর কারণ হলো বাবা আর মা যখন বয়স বেশি হয়ে যায় তাদের খেদমতের চাহিদা থাকে বেশি। 2 নম্বর কারণ হলো তাদের মিজাজ গরম হয়ে যায়। 3 নম্বর হলো তারা অল্প আঘাতে অল্প কথার মাধ্যমে কষ্ট বেশি পায়। 4 নম্বর হলো তাদেরকে খুশি করা কঠিন হয়ে যায়। ওই সময় তোমরা তাদের খেদমত করো। খেদমতটা তুমি কেমনে করবে? খেদমতটা করতে হবে এমন ভাবে তোমার ধারণা থাকতে হবে, সম্মানের বেলায় তুমি বুঝতে হবে আমার মা এবং বাবা, আর আদরের বেলায় বাবা আর মাকে বুঝতে হবে তোমার শুধু সন্তান অবু সন্তানের মতো। সম্মানের বেলায় তোমার মা এবং বাবা মনে করতে হবে শ্রদ্ধার বেলায়, কিন্তু যখন খেদমত করবে আদর করবে ওই আদরের বেলায় অবু শিশুর মতন মনে করতে হবে। কারণ তোমার অবশিশু অবসন্তান যখন তোমাকে গালি দেয় ওই গালিটা কিন্তু তোমার শরীরে লাগে না। তোমাকে তোমার সন্তান ছোটবেলায় 1-2 বছর তোমাকে ধমক দিয়ে দেয়, তোমার শরীরে লাগে না। এর জন্য আদরের বেলায় তুমি ধারণা করতে হবে তোমার বাবা তোমার অবসন্তানের মতন। আর শ্রদ্ধা আর সম্মানের বেলায় ধারণা করতে হবে তিনি আমার বাবা এবং মা। কত সুন্দর করে মহান আল্লাহ কামুল হাকিম আলোচনা করেছে, কিন্তু আমাদের বুঝার অভাব, যার কারণে আজকে মাতা পিতার খেদমত সন্তান ঠিক মতো আদায় করে না। তো আসুন এই প্রথম অংশে আমরা কি বুঝলাম? যে খেদমতের গুরুত্ব হলো আল্লাহর ইবাদতের পরে। এখন প্রশ্ন হলো আর একটু রয়ে গেছে যে মা এবং বাবা এই দুইজনের ভিতরে, মা এবং বাবা এই দুইজনের ভিতরে কার খেদমত বেশি করতে হবে? কার খেদমত? দুইজনের ভিতরে কার খেদমত বেশি করতে হবে? আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেল, গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী প্রশ্ন করলো, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর পয়গম্বর, আমার মা এবং বাবা দুজন বেঁচে আছে, আমি প্রথমে কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন, উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কার খেদমত করব? আবার আল্লাহ রাসূল বললেন, উম্মাকা। আবার বললেন, উম্মাকা। 3 বার বলার পর 4র্থ বারের সময় আল্লাহ রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। এখন প্রশ্ন হলো আল্লাহ রাসূল এই 3 বার মার কথা কেন বলছেন, 1 বার বাবার কথা কেন বলছেন? তাফসীর ওয়ালায় তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ রাসূল 3 বার মার কথা বলেছেন 3টা কারণে। 3টা কারণ কি? মা এমন 3টা কাজ করেছে যেই 3টা কাজ বাবায় করে নাই। এজন্য আল্লাহ রাসূল 3 বার মার কথা বলেছে, 1 বার বাবার কথা বলেছে। কোন 3টা কাজ মা করেছে? মহান আল্লাহ কামুল হাকিম বলে দিয়েছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মহান আল্লাহ বলেন, ও আমার মায়ের বান্দা, মায়ের বান্দি, তোমার মা এমন 3টা কাজ করেছে, এই 3টা কাজ বাবা ইঞ্চি পরিমাণও করে নাই। 1 নম্বর কাজ হলো মা তার পেটের মধ্যে সন্তান 8 মাস 9 মাস 10 মাস ওই গর্ভে ধারণ করেছে। 2 নম্বর হলো মা প্রসব বেদনা উপভোগ করেছে। 3 নম্বর হলো তোমার জন্ম হওয়ার পরে মা তোমাকে দুধ খাওয়াইছে। ওই 3টা কাজ মা করেছে, ওই 3টা কাজ বাবাই করে নাই। এজন্য আল্লাহ রাসূল ওই 3টা কারণে বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা
وحمله وفصاله 30 شهرا। ওই তিনটা কারণে আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবী তুমি উম্মাকা 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 তিনবার বলেছেন মার খেদমতের কথা, এরপরে বলেছেন বাবার কথা। এজন্য আমরা প্রথম অংশে বুঝলাম কি, প্রথম অংশে খেদমতের গুরুত্ব বুঝলাম। গুরুত্ব কি? আল্লাহর ইবাদতের পরে দুনিয়াতে অফিস বলেন, কাজ বলেন, যা কিছু বলেন, সব কিছুর উপরে হলো মাতা পিতার খেদমত, মাতা পিতা খেদমত। এখন আরেকটা প্রশ্ন, আল্লাহ আহকামুল হাকিমিনের পরে মাতা পিতার খেদমতের কথা মহান আল্লাহ কেন লাগাইছে? কারণ হলো দুনিয়াতে আমরা যে আসছি, এই দুনিয়াতে আসতে গিয়ে আমাদের মাধ্যম হলো দুইটি। কয়টি? এক হলো মহান আল্লাহর হুকুমে, মহান আল্লাহর হুকুম যদি না হইতো তাহলে মার পেটে আমরা আসতে পারতাম না। দ্বিতীয় হলো এই মা বাবার সংমিশ্রণেই আমরা দুনিয়াতে আসছি, না হয় আসতে পারতাম না। এই সিরিয়ালের দিক দিয়া দুনিয়াতে আমাদের আসার মাধ্যমের দিক দিয়ে 2 নম্বর হলো মা বাবা। এজন্য মহান আল্লাহ আহকামুল হাকিম বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। মহান আল্লাহ বলেছেন, মহান আল্লাহ পারমিশন দিয়েছেন, ও আমার বান্দা আমার বান্দি, 1 নম্বর আমি মহান আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা। এখন আসেন দ্বিতীয় অংশ, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই অংশে মহান আল্লাহ আলোচনা করেছেন মাতা পিতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার কেমনে হয়, অসৎ ব্যবহার কেমনে হয়। কিন্তু এর পূর্বে ব্যবহারটা আমরা বুঝতে হবে। ব্যবহার হলো 2 রকম। কয় রকম? মার সাথে সন্তান, বাবার সাথে যে সন্তান ব্যবহার করে, ব্যবহারটা হলো 2 ভাবে। একটা হলো কথার মাধ্যমে ব্যবহার, আর একটা হলো কর্মের মাধ্যমে ব্যবহার। একটা হলো কথার মাধ্যমে ব্যবহার, আর একটা হলো কর্মের মাধ্যমে ব্যবহার। ওই আমি যেই অংশটা তেলাওয়াত করেছি, এই অংশটার মধ্যে মহান আল্লাহ আবার 2টা ভাগ করে দিয়েছে। প্রথম ভাগে মহান আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এই অংশে কথার মাধ্যমে মাতা পিতার সাথে কিভাবে সৎ ব্যবহার হয়, কিভাবে অসৎ ব্যবহার হয় সেই আলোচনা করেছেন। আর ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই অংশে কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে কিভাবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার হয়, কিভাবে অসৎ ব্যবহার হয় সেই আলোচনা মহান আল্লাহ তুলে ধরেছেন। এখন আমরা দ্বিতীয় ভাগে কিভাবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হয়, কোন কথার মাধ্যমে, কোন কর্মের মাধ্যমে সৎ ব্যবহার হয়, অসৎ ব্যবহার হয়, এটারে আমরা আবার 2টা ভাগ করে প্রথমে কথার মাধ্যমে কিভাবে সৎ ব্যবহার হয়, অসৎ ব্যবহার হয়, এটা আমরা আলোচনা করব। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ফালা তাকুল লাহুমা উফ। মহান আল্লাহ বলেন, এখানে উফ শব্দের অনেক ব্যাখ্যা আসছে। উফ শব্দের এখানে 4টি ব্যাখ্যা আসছে। ওয়ালা তানহারহুমা 5টি কথার মাধ্যমে
অর্থাৎ 5 ভাবে মাতা পিতার সাথে কথার মাধ্যমে অসৎ ব্যবহার হয়। 1 নম্বর, ফালা তাকুল্লাহুমা উফ। 1 নম্বরে হলো মা এবং বাবা যখন কোন সন্তানের সাথে কথা বলে, হ্যাঁ সন্তান, তোমার মা এবং বাবা যখন তোমাকে কোনো হুকুম করে, কোনো কথা বলে, ওই কথা বলার সময় তুমি এই কথা বলিও না উফ আমি কষ্ট পেয়েছি, আমার মা কেন এই কথা বললো, আমার বাবা কেন এই কথা বললো, আমি কষ্ট পেয়েছি, তুমি উফ শব্দ উচ্চারণ করিও না। একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো অসন্তান এমন কিছু সন্তান আছে বাবা এবং মাকে কষ্ট দেয়, সাবধান তুমি তোমার কথার মাধ্যমে মা এবং বাবাকে এমন কষ্ট দিও না যে মা এবং বাবা কষ্ট পায়া বলে উফ আমি কষ্ট পেয়েছি। 2টা। 3 নম্বর ব্যাখ্যা হলো ফালা তাকুল্লাহুমা উফ। এর 3 নম্বর ব্যাখ্যা হলো তুমি তোমার মা এবং বাবাকে কথার মাধ্যমে এমন কষ্ট দিও না যে তোমার মা এবং বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। 4 নম্বর হলো তোমার মা এবং বাবাকে তুমি এমন কষ্ট দিও না, কথার মাধ্যমে এমন কষ্ট দেও যে কষ্ট মা এবং বাবা শুনিয়া সহ্য করতে পারে না, অন্য মানুষের কাছে বলে। এই হলো 4টা কারণ। 5 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিও না। এখন এখানে প্রশ্ন হলো ফালা তাকুল্লাহুমা উফ, এই উফ শব্দ দ্বারা মহান আল্লাহ 4টা সবক দিয়েছেন। 1 নম্বরে সন্তান, তোমার মা এবং বাবা তোমাকে যদি কোনো আদেশ করে তুমি উফ শব্দ বলিও না। 2 নম্বরে ও সন্তান, তুমি তোমার মা বাবাকে এমন কষ্ট দিও না যে মা বাবা কষ্ট পায় বলে উফ আমি কষ্ট পেয়েছি। 3 নম্বরে তোমার মা বাবাকে কথার মাধ্যমে এমন কষ্ট দিও না এই কষ্ট পায় তোমার মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। 4 নম্বরে তোমার মা বাবাকে এমন কষ্ট দিও না এই কষ্ট পায়া তোমার মা বাবা সহ্য করতে পারে না, অন্য মানুষের কাছে বলে। 5 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে ধমক দিও না। এখানে প্রশ্ন হলো মহান আল্লাহ উফ শব্দ দ্বারা যে 4টাকে আল্লাহ নিষেধ করেছেন, এরপরে তো আর এই কথা বলার প্রয়োজন নাই। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। যেখানে মহান আল্লাহ উফ শব্দের কথা নিষেধ করে দিয়েছেন, এরপরে মহান আল্লাহ এই কথা কেন বললেন ওয়ালা তানহারহুমা? 5 নম্বরে মহান আল্লাহ এই কথা কেন বলছেন তোমার মা বাবাকে ধমক দিও না? তাফসীর ওয়ালায় লেখেন এমন কিছু মা বাবা আছে সন্তান যদি কষ্ট দেয় এরপরও মা বাবা মনে কোনো কষ্ট নেয় না, এটাকে হাসি দিয়া মা বাবা উড়াই দেয়, হাসি দিয়ে কষ্টটাকে শেষ করে দেয়। মহান আল্লাহ তাদেরকে সবক দিয়েছে ওয়ালা তানহারহুমা, যেই মা বাবা তুমি কষ্ট দেওয়ার পরেও কষ্ট পায় না, তারপরেও তোমার ওই মা বাবাকে ধমক দেওয়ার পরও যে মা বাবা কষ্ট পায় না, তারপরেও তোমার এই মা বাবাকে তুমি ধমক দিও না। আমরা কথার মাধ্যমে পাইলাম মা বাবার সাথে অসৎ ব্যবহার কেমনে হয়। কয়ভাবে অসৎ ব্যবহার হয়? 5 ভাবে। কয়ভাবে? 5 ভাবে। এখন আসেন কথার মাধ্যমে মা বাবার সাথে সৎ ব্যবহার কেমনে হয়। মহান আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما, তোমার মাতা পিতার সাথে তুমি কারিমা শব্দ ব্যবহার করো। কি শব্দ? কারিমা শব্দ। এখন প্রশ্ন হলো কথার মাধ্যমে কারিমা শব্দ এটা কি? আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বড় বিখ্যাত মুফাসসির ছিলেন, তিনি ওই কারিমা শব্দের 2টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা করেছেন। 2টা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা হলো লাইয়িনান ওয়া সাহলান, কাওলান লাইয়িনান ওয়া সাহলান। আল্লামা কাতাদা বলে কারিমা শব্দের 2টা ব্যাখ্যা হলো তোমার মা এবং বাবার সাথে তুমি মধুর সুরে সহজ ভাষায় কথা বলো। মধুর সুরে সহজ ভাষায় এই 2টা জিনিস নিয়ে মা বাবার সাথে কথা বলো।
তুমি শিক্ষিত হয়ে গেছো, ইংরেজি বড় ভালো কথা, কিন্তু মা বাবার সামনে ইংরেজি মারাইতে আসিও না। মা বাবার সাথে তুমি সহজ ভাষায় কথা বলো, মা বাবার সাথে মধুর স্বরে কথা বলো। এখানে তোমার ভাষা চলবে না, এখানে তোমার অন্য কিছু চলবে না। এজন্য মহান আল্লাহ বলেন, উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কারিমা শব্দ ব্যবহার করো, এর অর্থ হলো দুইটি, কাওলান লাইনান ওয়া সাহলান, মধুর ভাষায় সহজ ভাষায় মাতা পিতার সাথে কথা বলো। আমরা কথার মাধ্যমে আমরা খুব পাইলাম যে কথার মাধ্যমে মাতা পিতার সাথে অসৎ ব্যবহার কেমনে হয়, সৎ ব্যবহার কেমনে হয়। ফার্স্ট ভাবে মাতা পিতার সাথে অসৎ ব্যবহার হয় কথার মাধ্যমে। এক নম্বরে মা এবং বাবা যে তোমাকে আদেশ করে, তুমি এই কথা বলো না, উফ আমি কষ্ট পেয়েছি। অথবা তুমি তোমার মা এবং বাবাকে আদেশ করেছো, তোমার মা এবং বাবা যেন কষ্ট পায় এমন কথা না বলে, উফ আমি কষ্ট পেয়েছি। 3 নম্বরে তোমার মা বাবাকে এমন কষ্ট দিও না, এই কষ্ট পায় মা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। 4 নম্বরে মা বাবাকে এমন কষ্ট দিও না, এই কষ্ট পায় সহ্য না করে অন্যকে বলে। 5 নম্বরে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। এই কথার মাধ্যমে মা বাবার জিনিস হলো ফার্স্ট ভাবে অসৎ ব্যবহার হয়, আমরা কথা দিয়ে অসৎ ব্যবহার করব না। আর অসৎ ব্যবহার কথার মাধ্যমে কেমনে হয়? কথার মাধ্যমে হলো তুমি কালিমা শব্দ ব্যবহার করো। কালিমা শব্দের অর্থ হলো তোমরা মধুর ভাষায় সহজ ভাষায় মাতা পিতার সাথে কথা বলো। এখন আসেন, এখন কথা গেল কর্মের মাধ্যমে মাতা পিতার সাথে অসৎ ব্যবহার কেমনে হয়, আর কর্মের মাধ্যমে মাতা পিতার সাথে সৎ ব্যবহার কেমনে হয়। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ। এই শব্দে মহান আল্লাহ বলেন, তোমার মাতা পিতার সাথে তুমি রাগান্বিত হইয়া তোমার বটি দিয়া তুমি ঝুঁকি দিও না। রাগান্বিত হইয়া না আমি করতে পারবো না, অনেকে ঝুঁকি দেয় শরীর দিয়া। মাতা পিতা যখন বলছে এই কাজটা করো, না আমি করবো না। তোমার যে অঙ্গ আছে, তোমার শরীরের অঙ্গ দিয়া কর্মের মাধ্যমে তুমি এই কথা বলিও না, ও মা আমি কাজ করতে পারবো না, ও বাবা আমি এই কাজ করতে পারবো না। তোমার বটি দিয়া অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মা বাবাকে তুমি না বলিও না, কষ্ট দিও না। এখন হলো কর্মের মাধ্যমে সৎ ব্যবহার কেমনে হয়। মহান আল্লাহ বলেন, وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ مِنَ الرَّحْمَةِ রহমা, তোমার মার সাথে তুমি রহমা। এই রহমা শব্দের অর্থ হলো তুমি বিনয় হয়ে যাও। তুমি মাতা পিতার সাথে তুমি বিনয় হয়ে চলবা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব মাতা পিতার কাছে তুমি নত হয়ে যাইবা। ওই বিনয়ের সাথে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা কর্মের মাধ্যমে। এরপরে মহান আল্লাহ বলে তুমি শুধু মাতা পিতার সাথে নত হইবা, শুধু তা হবে না, নত তো হইবা। তারপরে আমি মহান আল্লাহর আদেশ হলো ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং সব ব্যবহার করবে তো ঠিক আছে, তারপরও মাতা পিতার জন্য তুমি দোয়া করতে হবে। দোয়া করো, ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার সাথে দোয়া করো, মাতা পিতার জন্য দোয়া করো। এখন আসেন আমার আলোচনায় কি পাইলাম। প্রথমে আমরা মাতা পিতার গুরুত্ব পাইলাম। 3 নম্বর অংশ রয়ে গেছে, এটা আলোচনা করব। আমরা আগে স্মরণ করে দিই। প্রথম অংশে আমরা পাইলাম মাতা পিতার খেদমতের গুরুত্ব, অর্থাৎ দুনিয়াতে আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম হলো মাতা পিতার খেদমত করা। ওই মাতা পিতার খেদমতের ভিতরে মহান আল্লাহ ঘোষণা করেছেন তোমার মাতা পিতা 2 জন অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তাহলে তার খেদমত করো। মহান আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন? বৃদ্ধ বয়সের কথা মহান আল্লাহ 4 কারণে বলছেন। 1 নম্বর কারণ হলো যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন
তার খেদমতের চাহিদা বেশি বাড়ে। 2 নম্বর, যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন তার রাগ মিজাজ গরম হয়ে থাকে। 3 নম্বর হলো যখন বৃদ্ধ বয়স হয়ে যায় অল্প কথার মাধ্যমে অল্প আঘাত করলে সে কষ্ট বেশি পায়। 4 নম্বর হলো তাকে খুশি করা বেশি কষ্ট হয়ে যায়। এই 4টি কারণে মহান আল্লাহ বলেছেন বৃদ্ধ বয়সের কথা। এরপরে আসেন মাতা পিতা দুইজনের ভিতরে কার খেদমত বেশি করতে হবে? খেদমত বেশি করতে হবে মার, তারপরে হলো বাবার। মার কথা কেন আসছে? 3টা কারণে আসছে। মা তোমাকে 10 মাস মার গর্ভে ধারণ করেছে, অন্য কেউ গর্ভে ধারণ করে নাই। মা প্রসব বেদনা কষ্ট সহ্য করেছে। 3 নম্বর, তোমাকে দুধ পান করেছে। ওই 3টি কারণে মহান আল্লাহ বলেছেন তোমার মাতা পিতা দুইজনের ভিতরে তোমার মার খেদমত তুমি আগে 3বার আল্লাহ রাসূল বলেছেন, তারপরে বাবার কথা বলেছেন। এখন আমরা এই অংশে বুঝলাম কি মাতা পিতার খেদমতের গুরুত্ব হলো আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করা। এরপর আসেন দ্বিতীয় অংশে আমরা কি বুঝলাম, মাতা পিতার সাথে আমরা সৎ ব্যবহার কেমনে করব, অসৎ ব্যবহার কেমনে করব। এই সৎ ব্যবহার নিয়ে হলো 2টা ভাগ। একটা হলো কথার মাধ্যমে সৎ ব্যবহার, আর একটা হলো কর্মের মাধ্যমে সৎ ব্যবহার। কথার মাধ্যমে অসৎ ব্যবহার হলো 5টা জিনিসের মাধ্যমে, কথার মাধ্যমে অসৎ ব্যবহার হলো 5টা জিনিসের মাধ্যমে। একটা হলো তোমার মা এবং বাবা তোমাকে আদেশ করলো আর তুমি কষ্ট পেয়ে বললে উফ আমি আর করব না, অথবা তুমি মাতা এবং পিতাকে বললে এই কাজটা করো, অথবা মাতা এবং পিতাকে তুমি আঘাত দিয়েছো, মা এবং বাবা কষ্ট পেয়ে বলেছে উফ আমার সন্তান কষ্ট দিয়েছে। অথবা 3 নম্বরে মাতা পিতাকে তুমি কথার মাধ্যমে এমন গালি দিয়েছো মাতা পিতা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। অথবা 4 নম্বরে মাতা পিতাকে এমন কষ্ট দিয়েছো সহ্য না করে মানুষের কাছে বলেছে। 5 নম্বরে মাতা পিতাকে তুমি দমক দিয়েছো। ওই 5টা যে কথার মাধ্যমে হলো অসৎ ব্যবহার। এজন্য আমরা এই অসৎ ব্যবহার করব না কথার মাধ্যমে। আর কথার মাধ্যমে সৎ ব্যবহার হয় কারিনা শব্দ 2টা জিনিসের মাধ্যমে। 2টা জিনিস কি? মাতা পিতার সাথে মধুর সুরে সহজ ভাষায় কথা বলতে হবে। যেন আমরা মধুর সুরে সহজ ভাষায় মাতা পিতার সাথে কথা বলবো। এখন আসেন কর্মের মাধ্যমে। কর্মের মাধ্যমে হলো তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাকি দিয়ে বলিও না ও আমার মা এবং বাবা না আমি কাজ করব না, ও আমার মা বাবা আমি কষ্ট পেয়েছি। তোমার বডির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি জাকি দিও না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি জাকি দিও না। আর তোমার কর্মের মাধ্যমে সৎ ব্যবহার হলো মাতা পিতার সাথে তুমি নত জানো হইয়া মাতা পিতার সাথে তুমি চলবা। শুধু নত জানো হইয়া মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলে চলবে না, বরং মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবং কি তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করতে হবে। এখন আসেন 3 নম্বর অংশ। মহান আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। 3 নম্বর অংশ মাতা পিতার সাথে সব ভালো ব্যবহার করলে কি হয় আর ভালো ব্যবহার না করলে কি হয়। ভালো ব্যবহার করলে কি হয়? আল্লাহ রাসূল বিন্নাক হাদিসে বলেছেন, যা আমি খুতবাতে পাঠ করেছিলাম, قال النبي صلى الله عليه وسلم من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত তুমি তোমার মাতা পিতার খেদমত করো। হ্যাঁ আমার উম্মত তুমি যদি তোমার মাতা পিতার খেদমত করো তোমার 2টা লাভ হবে। শোনারে একটা লাভ হলো আইয়ামুদাল্লাহু ফি উমুরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি। মাতা পিতার খেদমত করলে মহান আল্লাহ তোমার হায়াত মহান আল্লাহ বাড়ায় দিবে। ويزيد في رزقه فليبر والديه। এমনকি মহান আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিবে। মহান আল্লাহ এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিবে তুমি জীবনে কল্পনা করো নাই। এজন্য মাতা পিতার খেদমত করলে মানুষের হায়াত বাড়ে।
মানুষের হায়াত বাড়ে। এজন্য আমরা মাতা পিতার খেদমত করব। মাতা পিতার খেদমত করলে আমাদের হায়াত বাড়ে এবং রিজিক বাড়ে। আল্লাহর রাসূল ভিন্ন আরেক হাদিসে বলেন, ইফকু আন-নিসা'i নাসি তাইফকু ওয়া নিসাউকুম ওয়া বাররু আবাআকুম তাবাররুকুম আবনাউকুম। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এখানে দুইটা কথা বলেন, এখানে হাদিসের শেষ অংশ আল্লাহ রাসূল বলেন ওয়াবাররু আবাকুম তাবাররুকুম আবনাউকুম, তুমি যদি তোমার মাতা পিতার সাথে যে ব্যবহার করবে, মাতা পিতাকে আঘাত দেও, কষ্ট দেও, জেনে রাখো তোমার যখন সন্তান হবে ওই সন্তানও তোমার সাথে এমন ব্যবহার করবে। এখন বলেন তো, যে নবীর জবান দিয়ে বাহির হয়েছে, আমি যখন মাতা পিতার সাথে ভালো ব্যবহার না করি, আমার সন্তান যখন হবে আমার সাথে ভালো ব্যবহার করবে না। এজন্য আমাদের লাভ হলো আমরা যদি ভালো ব্যবহার করি, যখন আমার সন্তান হবে ওই সন্তানও আমার সাথে ভালো ব্যবহার করবে। এজন্য আমরা ভালো ব্যবহার করব সন্তানের সাথে। আল্লাহর রাসূল ভিন্ন আরেক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। আল্লাহর রাসূল বলেন, মাতা পিতার পায়ে যেন জান্নাত। মাতা পিতার পায়ে কি? জান্নাত। এটা কেন বলছেন? মাতা পিতার খেদমতের মাধ্যমে জান্নাতি হওয়া যায়। এক আল্লাহর ওলি আর কবির ভাষায় মাতা পিতার খেদমতের কথা বর্ণনা করেছেন। খেদমত করলে লাভ কি হবে? খাদেমারা হাসতে দর জান্নাত মাব, খাদেমারা হাসতে দর জান্নাত মাব, রোজে মাহশর বেহিসাব বেইকাব, রোজে মাহশর বেহিসাব বেইকাব। তুমি যদি মাতা পিতার খেদমত করো, তুমি যদি মাতা পিতার খেদমত করতে পারো, তাহলে মহান আল্লাহ বেলা হিসাবে হিসাব সারা মহান আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর ওলি ভাষায় বলেন, মেদা হজ হজ খাদে মানা মুস্তাব, আজরে মুজদো সাইমা কো কাইমা, মেদা হজ হজ খাদে মানা মুস্তাব, আজরে মুজদো সাইমা কো কাইমা। তুমি যদি তোমার মাতা পিতার খেদমত করতে পারো, তাহলে শুনে রাখো, 1 বছর নফল নামাজ পড়লে আর রাত্রে বেলায় রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, এই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। এরপরে শুধু তা নয়, আল্লাহর ওলির ভাষায় আরো বলেন, বহরে খেদমত হর কে বরবন্দত মিয়া, বাসদ আতাত দুনিয়া দল আমা, বহরে খেদমত হর কে বরবন্দত মিয়া, বাসদ আতাত দুনিয়া দল আমা। তুমি যদি তোমার মাতা পিতার খেদমত করো, আল্লাহর ওলির ভাষায় বলার শুরুরে, তুমি তোমার মাতা পিতার খেদমত যদি করতে পারো, ওই খেদমতের জন্য মহান আল্লাহ আহকামুল হাকিমিন তোমাকে সর্ব প্রকারের বিপদ আপদ থেকে মহান আল্লাহ হেফাজত করবে। 4 নম্বরে তুমি যদি মাতা পিতার খেদমত করো কি লাভ হবে? ওলির ভাষায় বলেন, বহরে খেদমত হরকে বরবন্দত কমর, আজ দরখতে মারিফতিয়া বদসমত, বহরে খেদমত হরকে বরবন্দত কমর, আজ দরখতে মারিফতিয়া বদসমত। তুমি যদি মাতা পিতার খেদমত করো, তাহলে ওই তোমার মাতা পিতার যে ভালো গুণ আছে, তোমার মাতা পিতার ওই ভালো গুণ তুমি সন্তানের উপরে এসে যাবে। এজন্য আমরা মাতা পিতার খেদমত করে লাভ আছে না নাই? লাভ আছে। আর একটা হলো মাতা পিতার খেদমত করলে মাতা পিতা খুশি হইয়া যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মহান আল্লাহ কবুল করে নেয়। কেমনে কবুল করে নেয়? বাস্তব একটা ঘটনা বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
একবার তিনি রওনা দিয়েছেন, এক সাগরের কিনারায় গেছেন। যাওয়ার পরে তারা ধারণা হলো মহান আল্লাহর কুদরত দেখবে। ওই সাগরের কিনারে যাওয়ার পরে আল্লাহর কুদরত দেখবে ধারণা হলো। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সমস্ত জিন্নাত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে হয়েছিল। তখন মহান আল্লাহ ঘোষণা করলেন, ও নবী সুলাইমান, ওই যে তোমার সামনে সাগর আছে, ওই সাগরের নিচে আমি মহান আল্লাহ একটা কুদরতের নিদর্শন রেখে দিয়েছি। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক এক জিন্নাত ছিল যে বড়, তাকে বলল, যাও তুমি সমুদ্রের নিচে চলে যাও, গিয়ে দেখো ওই সমুদ্রের নিচে মহান আল্লাহ কি কুদরতের নিদর্শন মহান আল্লাহ রেখে দিয়েছে। তখন ওই জিন সমুদ্রের নিচে চলে গেছে, নিচ থেকে উপরে উঠিয়া বললেছে, ও নবী সুলাইমান, ওই সমুদ্রের নিচে আমি দেখে আসছি এত সুন্দর একটা সিন্ধুক, স্বর্ণের সিন্ধুক, দামি একটা সিন্ধুক দেখা যায়। চতুর্দিক দিয়া দরজা জানালাগুলো লাগানো, কিন্তু ভিতরে কি আছে আমি জানি না। নবী সুলাইমান বলে, সিন্ধুকটা তুমি নিয়ে আসো। আবার জিন্নাত ওই সিন্ধুকটা নিয়ে আসলো। আসার পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই সিন্ধুকটা খোলো, দেখি কি আছে। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিন্ধুকটা খোলার পরে তাকায় দেখে ওই সিন্ধুকের ভিতরে একজন আল্লাহর বান্দা বসে বসে আল্লাহ আল্লাহ নামে তাসবিহ আদায় করতেছে। পয়গম্বর নবী সুলাইমান বলে, ও প্রতীক, তুমি কে, তোমার পরিচয় কি, আর তুমি এইভাবে সিন্ধুকের ভিতরে কোথায় থেকে আসলে, আবার এখানে কোথায় থেকে আসলে? তখন সে বলতেছে, ও নবী সুলাইমান, আমি কোথায় থেকে আসলাম শুনেন, আমি আমার মা এবং বাবার খেদমত করতাম, আর আমার মা এবং বাবা আমার জন্য দোয়া করেছিল। আমি একদিন শুনেছি আমার মা এবং বাবা হাত তুলে দোয়া করেছিল, আমার সন্তানের উপর আমি খুশি হয়ে গেলাম, আমার সন্তানের দীর্ঘ লম্বা নেক হায়াত বাড়ায় দিও, আর নির্জনে এমন জায়গায় আমার সন্তান থাকবে, যে কোনো জায়গায় থাকে না কেন, ও মহান আল্লাহ আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিও। তখন ওই লোক বলতেছে, ও নবী সুলাইমান, আমি ওই সমুদ্রের নিচে ওই সিন্ধুকের ভিতরে মহান আল্লাহ আমাকে কুদরতি ভাবে রেখে দিয়েছে। শুধু তা নয়, ওই সিন্ধুকের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার চলে আসে। এই ঘটনা ওই হাদিসের সাথে মিলে যায়। আল্লাহ রাসূল যে হাদিস বলেছেন, মান আহাব্বা আন ইয়ামুদ্দাল্লাহু ফি উমুরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি, তুমি যদি মাতা পিতার খেদমত করো তাহলে তোমার হায়াত মহান আল্লাহ বাড়ায় দিবে, আর মহান আল্লাহ এমন তোমাকে রিজিক বাড়ায় দিবে, এমন জায়গা দিয়ে রিজিক দিবে জীবনে তুমি কল্পনাও করো নাই। এজন্য মাতা পিতার খেদমত করতে হবে। মাতা পিতার খেদমত যদি করো তুমি দামি হয়ে যাইবা। তবে হ্যাঁ, আপনি অফিসে কাজ করেন, অন্য কাজ করেন, আপনার পরিবার বাড়িওয়ালি যে আছে তাকে বুঝাইবেন, সেও খেদমত করতো, সেও দোয়া নিত, সেও দোয়া করবো। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, আপনি মাতা পিতা খুশি রাখতে হবে, আপনার স্ত্রীকেও খুশি রাখতে হবে। দেখেন, স্ত্রী, আমরা অনেকে মাতা পিতার জন্য স্ত্রীকে গালি দিই, তাদের কথা কিছু বলি, কিন্তু আমার একটা অভ্যাস হলো আমি বিষয়ের ভিতরে আলোচনা করি, তার বাহিরে যাওয়ার চেষ্টা করি না। স্ত্রী যারা আছে তাদেরকেও আপনি আদর করতে হবে। তবে হ্যাঁ, অনেক স্ত্রী আছে স্বামীকে আঘাত দেয়, কষ্ট দেয়। যদি কষ্ট দেয়, আঘাত দেয়, এটা যদি আপনি সহ্য করতে পারেন আপনার ভাগ্য ভালো আছে। তার বাস্তব একটা ঘটনা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলি, অনেকে নাম শুনছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় মাফের আল্লাহর ওলি হয়েছেন, ইতিহাসে পাওয়া যায় তার স্ত্রীর দোয়ায়। কেমনে? তার স্ত্রী ছিল এমন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে গালি দিত। কি দিত?
গালি দিত, অনেক অকাট্য ভাষায় গালিগালাজ করত। একদিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে 3 যুবক রওনা দিছে হুজুরের কাছে গিয়া তারা হাতে হাত রেখে মুরিদ হবে, তসবিহ বাজায় দিবে, আমল করবে। যখন গেল, যাওয়ার পরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাড়ির কাছে গেছে, গিয়া দেখে তার স্ত্রী ঘর থেকে আওয়াজ শুনতেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে গালি দিতেছে। তখন দুইজন বলতেছে, যে স্ত্রী তার স্বামীকে গালি দেয় এই বাসায়, তিনি আবার আল্লাহর ওলি হবে কিভাবে? আমি বাড়ি থেকে চলে যাই, আমরা চলে যাব, আমরা মুরিদ হব না। তখন আরেকজন বলেন, না, যেহেতু আসছি দেখি কি হয়। এবার তারা নজর করে দেখে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে ওই পাহাড় থেকে একটা ঘোড়ার উপর লাকড়ি নিয়ে, লাকড়ি বোঝা নিয়ে হাতের মধ্যে একটা চাবুক আছে, চাবুক দিয়ে দৌড়ায় আসতেছে। বাড়ির কাছে আসার পরে তিনি যুবক তাকায় দেখেন একটি ঘটনা। কি ঘটনা? আশ্চর্য হয়ে গেছে। তারা দেখেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘোড়া থেকে নিচে নামলেন। নিচে নাইমা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই ঘোড়াকে বললেছে, হে ঘোড়া শোনো, তুমি কিন্তু ঘোড়া নয়, তুমি হলে জঙ্গলার বাঘ। আমি বলেছি আল্লাহর হুকুমে তুমি ঘোড়া হয়ে যাও, তোমাকে ঘোড়া বানায় আনছি। আর হাতের চাবুককে বলতেছে, হে চাবুক শোনো রে, তুমি কিন্তু চাবুক নয়, তুমি হলে একটা বিষাক্ত সাপ, তোমাকে চাবুক বানায় আনছি। হে ঘোড়া, তুমি ঘোড়া অবস্থায় জঙ্গলের ভিতরে চলে যাইবে। হে চাবুক, তুমি চাবুক অবস্থায় জঙ্গলের ভিতরে যাইবে, তুমি জঙ্গলের ভিতরে গিয়ে বাঘ হইতে পারো, এর আগে পুরা তুমি বাঘ হইবে না, তাহলে মানুষ ভয় পাইবে। তখন এবার 3 যুবকের অবস্থা ভিন্ন হয়ে গেল। আহারে, আগে না দেখলাম তার স্ত্রী তাকে গালি দিয়েছে, এখন দেখা যায় তার কথা একজন ঘোড়াও শুনে বাঘ ঘোড়া হয়ে যায়। কারণ কি? এটা মারিফতের দরওয়াজা। তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কে বললেছে ওই 3 যুবক, ও আল্লাহর ওলি, আপনি এত বড় মাফের আল্লাহর ওলি, তার বড় এই অবস্থা কেন? আল্লাহর ওলি এই অবস্থা কেন? আপনার স্ত্রীকে আপনি ছাড়েন না কেন? আপনার কাছে কেন রাখেন? আপনাকে গালিগালাজ করে। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ যুবক, যুবক শোনো শোনো, আমি আল্লাহর ওলি হয়েছি, আমি এত দামি হয়েছে আমার স্ত্রীর জন্য। কারণ হলো, আমার ধারণা হলো আমার স্ত্রী আমাকে কষ্ট দেয়, আমাকে আঘাত দেয়। আমি যদি আমার স্ত্রীকে ছেড়ে দেয়, আমার স্ত্রীকে তালাক দিয়ে যে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, কিন্তু যদি বিবাহ বসে তাও অন্য একজন মানুষকে কষ্ট দিবে। আমি চাই না আরেক ভাই কষ্ট পাইবে, আমি চাই আমার যে কষ্টই না আমি সহ্য করে অন্যকে কষ্ট দিতে চাই না। এজন্য মহান আল্লাহ আমাকে এত দামি বানায় দিছে। এজন্য খাঁটি আল্লাহর ওলি, খাঁটি আমল ওয়ালা যদি হতে পারেন, আপনার কথা দুনিয়ার সব কিছু শুনবে। মহান আল্লাহ সব কিছুর বাসা, মহান আল্লাহ আপনি যদি মারিফতের দরওয়াজা খুলে দেয়, আপনি শুনতে পারবেন। আরেকটা ঘটনা বলি, এই ঘটনা বলে শেষ দিকে নিয়ে যাব। হযরত সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বাবা থেকে, তার দাদা থেকে একটা ঘটনা বর্ণনা করেন। হযরত হুমায়িস রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। হুমায়িস রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন বড় আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন। হুমায়িস রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন? ওই আল্লাহর ওলি বালেগ হওয়ার পরে দুনিয়াতে যতদিন বাইচা ছিলেন, ওই দুনিয়াতে মরার পূর্ব পর্যন্ত আল্লাহর ওলি প্রতিদিন তিনি রোজা রাখতেন। কেমন আল্লাহর ওলি ছিলেন? ওই হুমায়িস রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, এক জায়গায় যাইবেন। হুমায়িস রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছেন, এক জায়গায় যাইবেন। যখন রওনা দেওয়ার পর কিছু দূরে যাওয়ার পরে দেখে একটা সাপ দৌড় দিয়ে আসছে, তার সামনে বিষাক্ত সাপ। সাপ আসিয়া বলতেছে, ও আল্লাহর ওলি হুমায়িস রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হুমায়িস, ও ইবনে হুমায়িস রাহমাতুল্লাহ আলাইহি মানুষের ভাষায় কথা বলতেছে। আল্লাহ ওই কথা বলার ক্ষমতা শোনা মহান আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সাপ বলতেছে, আল্লাহর ওলি ইবনে হুমায়িস, আমাকে কয়েকজন লোক দৌড়াই দিয়েছে, আমাকে হত্যা করবে, আমাকে আঘাত করবে। আমি চাই
আমি যেন ওই আঘাতে না পড়ে আমাকে তুমি হেফাজত করো, আমাকে বাঁচাও। আমি কেমনে বাঁচাইবো? তাহলে আমার বগল তুলির ভিতরে আসো অথবা আমার কাপড়ের ভিতরে চলে আসো। সাপ বলে না না না, তোমার কাপড়ের ভিতরে যদি চলে আসি তাহলে ওই শত্রুরা তালাশ করে পেয়ে যেতে পারে, তাহলে আমি কি করব? আল্লাহর ওলি হুমায়ুন রাহমাতুল্লাহি আলাইহি ওই সাপ বলতেছে, ও আল্লাহর ওলি হুমায়ুন ইবনে হুমায়ুন, তুমি তোমার যে মুখ আছে ওই মুখটাকে খুলো, আর তোমার মুখের ভিতরে দিয়ে আমি তোমার পেটের ভিতরে ঢুকে যাই। যদি ঢুকে যায় তাহলে আমাকে আর মারতে পারবে না। আর আমি কথা দিলাম, আমি ওয়াদা করতেছি তোমার পেট থেকে কিছুক্ষণ পরে আমি বাহির হয়ে যাব। আল্লাহর ওলি ইবনে হুমায়ুন রাহমাতুল্লাহি আলাইহি বলে, সাপ তোমার অবস্থা কারণ তোমার দাওয়া তো ভালো না, কারণ তোমরা হলো দংশনকারী মানুষকে যেখানে পাও এখানে দংশন করার সুযোগ মধ্যে পাইলে তাহলে তোমার তো নিয়ত ভালো নাও হতে পারে। না, আমি ওয়াদা করে দিছি আমি পেটের ভিতরে যাবো, আবার চলে আসবো। ঠিক আছে। এবার পেটের ভিতরে যখন গেলে এই মুহূর্তে ওই শত্রুরা চলে আসছে, আসে বলতেছে, ইবনে হুমায়ুন এইদিকে একটা বিষাক্ত সাপ গেছে কিনা? আল্লাহর ওলি কৌশলে জবাব দেন, দেখো সাপ আছে কিনা, এখন তো দেখা যাইতেছে না, তোমরা দেখো দেখা যায় কিনা। সেই কথা বলার পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে ইবনে হুমায়ুন রাহমাতুল্লাহি আলাইহি ওই সাপকে বলতেছে, হ্যাঁ বিষাক্ত সাপ, এবার তো পেট থেকে বাহির হয়ে যাও, এবার বাহির হয়ে যাও। তখন সাপ বলতেছে, ও আল্লাহর ওলি ইবনে হুমায়ুন, তুমি কি জানো না আমরা হলাম দংশনকারী, আমি তোমার ভিতরে ঢুকছি, তোমার দিলের কাছে আসি, এখন এই মুহূর্তে আমার মনে চায় তোমার দিলের মধ্যে একটা কামড় দিয়ে দিই, আমি কামড় কিন্তু দিয়ে দিব। তাড়াতাড়ি বলো তোমার কোনো আশা আছে কিনা, তোমার কোনো ইচ্ছা আছে কিনা, থাকলে পুরা করবো। আল্লাহর ওলি ইবনে হুমায়ুন রাহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ বিষাক্ত সাপ, তাহলে শুনে আমার একটা আশা আছে, শোনো তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করো। কি আশা? আমি এটা করতেছি। তখন আল্লাহ বলে দুইটা হাত তুলে মহান আল্লাহর কাছে হাত বাড়ায় দিলেন। বলতেছেন, ও মহান আল্লাহ, তো আপনার কাছে দুইটা হাত বাড়ায় দিলাম, এই মুহূর্তে আমি ওই সাপটাকে বিশ্বাস করিয়া স্থান দিয়েছি, আমি আর তো বাঁচাই, আমি আর বাঁচতে পারবো না, একমাত্র আপনি মহান আল্লাহ যদি না বাঁচান। তখন ইবনে হুমায়ুন রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে একজন সাদা কাপড় পরিহিত একজন লোক তার সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, হে ইবনে হুমায়ুন, আর চিন্তা করতে হবে না, আমি ওই জান্নাত চতুর্থ আসমানে মারুফ নামে একজন ফেরেশতা, আমি চতুর্থ আসমানে ছিলাম, মহান আল্লাহ আমাকে পাঠাই দিয়েছে তোমার কাছে তোমাকে হেফাজত করার জন্য। ও ইবনে হুমায়ুন, চিন্তা করতে হবে না, আমার ওই হাতে দেখো একটা পাতা আছে, গাছের পাতা আছে, ওই পাতাটা তুমি চিবিয়ে চিবিয়ে ওই পাতাটা খাও। আল্লাহর ওলি যখন ওই পাতাটা হাতে নিয়ে খাইলেন, খাওয়ার পরে ওই সাপটা পেটের ভিতরে টুকরা টুকরা হয়ে পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। তখন আল্লাহর ওলি বলতেছে, ও মারুফ নামক ফেরেশতা, তোমাকে না চিনলাম, তুমি যে পাতাটা আনছো ওই পাতাটা কোন পাতা? তখন বলতেছে, ও ইবনে হুমায়ুন, ওই পাতাটা হলো জান্নাতের সাদারায়ে তুবা নামক একটা পাতা, ওই সাদারায়ে তুবা নামক গাছের যেই পাতা, ওই পাতা মহান আল্লাহ পারমিশন দিয়েছে তোমাকে খাওয়ানোর জন্য, কারণ ওই পাতার ভিতরে মহান আল্লাহ অনেক নিয়ামত রাখছে, যারা জান্নাতে চাইবে তারা বুঝবে, এজন্য ওই পাতা তোমাকে খাওয়াইছি। এজন্য যারা খালি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমল করে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর আল্লাহ ওয়ালা হওয়ার একটা মাধ্যম হলো মাতা পিতার দোয়া। আপনার মাতা পিতা যদি খুশি করতে পারেন, মাতা পিতা যদি খুশি হইয়া যায়, আপনার জন্য দোয়া করেন, মহান আল্লাহ আল্লাহ ওয়ালা বানায় দিলে, আল্লাহ খালি আল্লাহ বান্দা বান্দি যদি হতে পারেন, তাহলে আপনি যেই দোয়া করবেন, যেই বিপদে পড়বেন, এখান থেকে মহান আল্লাহ হেফাজত করবে। যাই হোক, যে আলোচনা করেছি দীর্ঘ সময় নিয়ে, যে মাতা পিতার কথা বলেছি, খেদমতের কথা, আমরা সবাই ইনশাআল্লাহ মাতা পিতার খেদমত সঠিকভাবে আদায় করব। যে আলোচনা করেছি সবাই মানবো। আল্লাহ যেন আমরা সেই আলোচনা যা করেছি আমি যেন আগে নিজে মানতে পারি, সবাই মানতে পারি, মহান আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।